কষ্ট হয় না এমনি ফ্যামিলি চালাইতে? এই টাকা দিয়ে 300 টাকা দিয়ে কি হয়? অনেক কষ্ট। মনে করেন চালাম না, মুছেন ধরি না, মুছেন চালাম ধরি না, বড় ভাড়া দিই। বয়স তো অনেক হয়েছে মনে হয়, 80 হয়েছে না, 80 হয়েছে না বয়স? এই বয়সে যে রিক্সা চালান আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, পড়ার ঘর দখল জলবল করে। আপনাকে তো দেখে এখনো অসুস্থ মনে হচ্ছে। 80 বছর বয়সে রিক্সা চালাচ্ছেন একজন বৃদ্ধ লোক। তো আসুন আমরা ওনার সাথে কিছু কথা বলি। উনি দেখুন শরীর অবস্থা খুবই খারাপ, কেন এই বয়সে রিক্সা চালান? তো বয়স তো অনেক হয়েছে মনে হয়, 80 হয়েছে না, 80 হয়েছে না বয়স? এই বয়সে যে রিক্সা চালান আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, পড়ার ঘর দখল জলবল করে। আপনাকে তো দেখে এখনো অসুস্থ মনে হচ্ছে। এই যে আপনারা দেখুন, এই যে উনি বয়স 80, 78 হবে। তো এই বয়সে আসলে উনি এই যে রিক্সা চালাচ্ছেন, দেখুন ওনার অবস্থা, দেখুন ওনার শরীরের অবস্থা দেখুন, খুবই খারাপ। তো আপনি কি অসুস্থ ছিলেন কিছুদিন? কষ্ট হয়, নিজের অসুস্থ। গাড়ি গুড়ি চালা করি না। আপনার ছেলেমেয়েরা কি করে? ছেলে এক ছেলে বিয়ে করে বিঘ্ন হয়, আরেক ছেলে পলিটিক্যাল শিখে গেছে। তো বড় ছেলে আপনাকে দেখে না, তাই তো? দেখেন না, নিশা করে। আসলে ওনাকে দেখে আমার খারাপ লাগলো অনেক। এই যে আপনি দেখুন, এই যে এটা হচ্ছে ওনার রিক্সা। উনি হচ্ছে যে গাড়ি কি হাফ বেলা চালান? আপনারা ভাই সারাদিন চালা করি না। তো এই যে কত টাকা পান ডেলি? এই 300 এটা দিয়ে পোষাতে পারেন? কষ্ট হয়। কষ্ট হয়। এই যে আপনারা দেখুন, অনেক আসলে অনেক বয়স্ক একজন লোক। তো ওনাকে দেখে আমি একটু থামলাম ওনার সাথে একটু কথা বলার জন্য। তো আঙ্কেল, এমনি আপনার কষ্ট হয় না এমনি ফ্যামিলি চালাইতে? এই টাকা দিয়ে 300 টাকা দিয়ে কি হয়? অনেক কষ্ট। মনে করেন চালাম না, মুছেন ধরি না, মুছেন চালাম ধরি না, ঘর ভাড়া দিই, ঘর ভাড়া দিই। খালা কি করে? খালা কিন্তু কাজ করি না, একই সুন্দর। এমনি আপনার এমনি আর মনে কোনো কষ্ট আছে যে মানে আপনার ছেলে যে আপনারা দেখে না? তো ছেলের তো একটা দায়িত্ব আছে যে আমার বাবা মাকে দেখা। আমি তো চাবি রাখি না, আমি আর চাবি রাখি না। কি হয়ে আমার সারা শান্তিতে থাকবো না স্যার। তো যদি তার বর্তমান করি না। আচ্ছা, ধরেন তার ছেলে মেয়ে, তার ঘরে যদি তার সন্তানও হয়, সেক্ষেত্রে তার ছেলেও তো এমন করতে পারে, তাই না? অবশ্যই আমি যদি আমার বাবা মাকে না দেখি, হ্যাঁ, বাবা মার কষ্ট না বুঝি, আজে বাজেভাবে চলি, সেক্ষেত্রে তাদের একটা ইয়া থাকে না, তাদের ছেলে মেয়ে হইলো। আমি কি করবো, নিজ দেখায় নরম আমার অন্য চাবি গেছে। এখন ধরেন আপনি এই যে রিক্সা চালাচ্ছেন, হঠাৎ যদি কোথাও করিডোরে যান বা অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে দেখারও তো কেউ নাই। আল্লাহ কিন্তু আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আসুন আমরা শপথ করি আমাদের জীবন থাকতে কখনো বাবা মাকে এভাবে কষ্ট করতে দিব না। আজকে দেখুন ওনার শরীর খুবই খারাপ, বয়সও কিন্তু কম হয়নি, তারপরে এই বয়সে রিক্সা নিয়ে বের হয়েছেন একমাত্র ফ্যামিলির জন্য। তো ছেলেদের প্রতি অনুরোধ থাকবে, কখনো বাবা মাকে এভাবে ছেড়ে দেবেন না।